প্রেসার মেজারমেন্ট ডিভাইসের ম্যাথ 8 নম্বর থেকে এরপরে বাকি যেগুলো আমরা করছি 15 নম্বর পর্যন্ত সেগুলো। ওকে, এরপরে তারপরে যে চ্যাপ্টারটা ছিল হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেস, একেবারে শেষের যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম। এখানে টোটাল 4টা ডেরিভেশন আমরা দেখছি আর কি, তাই তো? চারটা যে ডেরিভেশন আমরা দেখছি, 4টা ডেরিভেশনের ভিতর থেকে আমি একটা ডেরিভেশন কমাই দিচ্ছি। আমরা পরীক্ষার জন্য 3টা ডেরিভেশন দেখবা। টোটাল প্রেসারের যে ডেরিভেশনটা ছিল ভার্টিক্যালি ইমার্সড সারফেস আর ইনক্লাইন্ড ইমার্সড সারফেস। টোটাল প্রেসারের একবার একটু রিপিট করলে ভালো হতো। হ্যাঁ, টোটাল প্রেসারের ডেরিভেশন এটা ভার্টিক্যালি ইমার্সড সারফেস প্লাস ইনক্লাইন্ড ইমার্সড সারফেস, দুই ধরনের সারফেসের জন্য টোটাল প্রেসারের ডেরিভেশনটা। এখানে 2টা ডেরিভেশন আছে, টোটাল প্রেসার অন ভার্টিক্যালি ইমার্সড সারফেস একটা, টোটাল প্রেসার অন ইনক্লাইন্ড ইমার্সড সারফেস। তো 4টা ডেরিভেশন থেকে 2টা ডেরিভেশন থাকবে। এই 2টা আর টোটাল 3টা বলছি আমি। এই দাগাদাগি করতেছো নাকি তোমরা আবার? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ওকে, লেখা দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, স্যার তাহলে একটা লেখা দেখা গেছিল, টোটাল প্রেসার অন ইনক্লাইন্ড এন্ড ভার্টিক্যাল। ভার্টিক্যাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। ওইটাই বলতেছিলাম, ওইটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, আছে স্যার। আচ্ছা, টোটাল প্রেসার অন ভার্টিক্যাল প্লাস ইনক্লাইন্ড ইমার্স সারফেস, এটা এখানে দুইটা ডেরিভেশন। আর একটা হচ্ছে সেন্টার অফ প্রেসার। তাহলে এই 3টা ডেরিভেশন দেখবা এই চ্যাপ্টারের, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে এই 3টা বাদ দিয়ে দিও না। এই 3টা ডেরিভেশন আর এক্সাম্পল যেগুলো আছে এই চ্যাপ্টারের জন্য, এক্সাম্পলের নাম্বারগুলো আমি এখানে লিখে দিচ্ছি। তোমাদের টোটাল 13টা এক্সাম্পল দেখানো হয়েছিল, আমি এক্সাম্পলের নাম্বারগুলো লিখে দিচ্ছি। তো এই এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য দেখবা আর কি। এই 6টা এক্সাম্পল। ক্লিয়ার? শেষের চ্যাপ্টার নিয়ে হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেস, এই চ্যাপ্টারটা হাইড্রোস্ট্যাটিক ফোর্স অন সারফেস।
তো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, স্ক্রিন দেখা না গেল, তুমি লেখা দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। না স্যার, কারণ এক্সাম্পল নাম্বার গুলো একটু মুখে বললে ভালো হতো। এক্সাম্পল 4, 4, 6, 7, 9, 11, 13। লিখতে পারছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, যদি না স্যার, থাকে তাহলে। ফ্লুইড প্রেশার অ্যান্ড ইটস মেজারমেন্ট নিয়ে আবার একটু বলেন, এটা কি কি দিয়েছিলেন? ফ্লুইড প্রেশার এন্ড ইটস মেজারমেন্ট, এটা চ্যাপ্টার 3 ছিল, তাই তো? তো চ্যাপ্টার 3 তে আমি বলছি যে প্রেশার মেজারমেন্ট ডিভাইস, যেগুলা প্রেশার মেজারমেন্ট ডিভাইস, সিম্পল ম্যানোমিটার, মাইক্রোম্যানোমিটার, ডিফারেনশিয়াল ম্যানোমিটার, ইনভার্টেড ডিফারেনশিয়াল ম্যানোমিটার, এইগুলা এগুলা দেখবে আর কি থিওরির জন্য। আর ম্যাথের জন্য বলছি নাম্বার 8 থেকে তারপরে যেগুলো আমরা কমপ্লিট করছি তো সেইগুলা। স্যার আপনার পার্ট থেকে কয় সেট আনসার করতে হবে? আমার পার্টে 3টা কোশ্চেন থাকবে, 3টার থেকে 2টা অ্যান্সার করা লাগবে, এবং মার্ক থাকবে আমার পার্টে, মানে তোমাদের 25। আচ্ছা। আর কোনো কোশ্চেন? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি এরপরেও কেউ না শুনে থাকো তাহলে আবার বলতে পারো, আমি আবার একটু কন্টিনিউ করব। হ্যাঁ বলো। থিওরি কত পার্সেন্ট আর ম্যাথ কত পার্সেন্ট আসতে পারছে পার্ট থেকে? কোশ্চেনের ভিতরে থিওরি একটা একটা ম্যাথ থাকবেই, একটা থিওরি একটা ম্যাথ, এরকম পাবো আর কি। তো যদি 25 অ্যান্সার করতে হয় তাহলে এক একটা কোশ্চেনের মার্ক 12.5 12.5 এরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে। সেই ক্ষেত্রে 5, 7.5 এরকম সম্ভাবনা আছে আর কি। আর কোনো জিনিস? আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি শেষ করে দিচ্ছি। স্যার, বলো। স্যার যখন ইনক্লাইন্ড ইমার্জ সারফেসেস তখন কি স্যার সিজি দিয়ে যে লাইনটা যায় ওইটা কি সবসময় ওয়াটার সারফেসে প্যারালাল? হ্যাঁ হ্যাঁ, ওয়াটার সারফেসের প্যারালাল। আচ্ছা। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে এক্সাম দাও।